দুর্গাপূজাতে এবারে ঘটের রেমেডি দিয়েছিলাম, সবাইকে বলেছিলাম ওই ঘটটা সবাইকে পাততে। প্রচুর লোক ভিউ হয়েছে এবং তার সাথে অনেকে বলেছিলেন যে 5 দিনই হয়তো অনেকে বাড়িতে থাকবেন না, মাঝখানে 1 দিন 2 দিন থাকবেন না। তো সেই জন্য আজকে থেকে তোমাদেরকে আমি পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী প্রত্যেক দিনের আলাদা আলাদা উপায় এবং আলাদা আলাদা ছোট ছোট রেমেডি দেবো, যেটা তোমাদের পক্ষে করাটাও অনেক ইজি হবে এবং প্রচন্ড এফেক্টিভ। দুর্গাপুজোর সময় এই ছোট ছোট রেমেডিগুলো যদি তোমরা করো, তোমরা খুব ভালো লাইফে পজিটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারবে। এক একটা দিনের জন্য এক একটা রেমেডি দেবো। এখন যেটা দেবো, আজকের জন্য যেটা দেবো, সেটা হচ্ছে পঞ্চমী তিথির মহা উপায়। এই পঞ্চমী তিথির মহা উপায় তোমরা লক্ষ্য করো, আমরা ছোট থেকে দুর্গাপুজোর সময় এই পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীকে আমরা মহাপঞ্চমী, মহাষষ্ঠী, মহাসপ্তমী বলি। কারণ এই সময় আমাদের মহাজাগতিক মানে ইউনিভার্সাল যে এনার্জি, মহাজাগতিক শক্তি খুব বেশি স্ট্রং হয়ে থাকে, সেই কারণে এটাকে মহা বলে অভিভূত করা হয়েছে। তাই এই সময় করা যে কোনো রেমেডি, যে কোনো ধরনের উপায়, যে কোনো ধরনের টোটকা ভীষণ স্ট্রং ভাবে কাজ করে। আজকে আমি তোমাদেরকে প্রত্যেকটা রেমেডি করার প্রসেস এবং বলে দেবো, মানে প্রত্যেকটা প্রসেস এবং তার কি জন্য করছো সেই ডিটেলস বলে দেবো। তোমরা যদি মন দিয়ে সারা দিন ঠাকুর দেখে ঘুরে বেরিয়ে 5টা মিনিট হাতে সময় নিয়ে এটা করতে পারো, তোমরা দেখবে আস্তে আস্তে তোমাদের লাইফে অনেক ভালো ভালো জিনিস ঘটতে চলেছে এবং অনেক পজিটিভ জিনিস তোমরা অ্যাট্রাক্ট করছো। তো আমি এটা একটা একটা করে বলছি, তোমরা প্লিজ শুধু পঞ্চমী তিথির রেমেডিটা মন দিয়ে শোনো। দেখো, এই যে প্রদীপটা দেখতে পাচ্ছ, প্রদীপটা আমি একটা বড় প্রদীপ নিয়ে নেবে। প্রদীপের সাইজটা যেন একটু বড় হয়, না হলে এই রেমেডিটা করা খুব মুশকিল। কারোর বাড়িতে যে কোনো ধরনের ধাতুর প্রদীপ হলে অসুবিধা নেই, শুধু স্টিলের জিনিস ব্যবহার করা যাবে না। তো আমার কাছে অত বড় ধাতুর প্রদীপ নেই বলে আমি মাটির প্রদীপ ব্যবহার করছি। এই প্রদীপটা কি জন্য ব্যবহার করছি, কিভাবে করবে, এটার জন্য 5টা মিনিট সময় দেবে এবং আমিও যে তোমাকে ডিটেলসটা বলবো একটু ভালো করে মন দিয়ে শোনো। কারণ এই প্রদীপের প্রত্যেকটা মুখের আলাদা মাহাত্ম্য আছে। এইটা দেখো ভিতরে, আর বাকি 5টা মুখ তৈরি করবে এবং কেউ যদি চাও 5টা আলাদা প্রদীপ নিয়েও এটা করতে পারো। তো আমি একটা প্রদীপ নিয়ে করছি, তোমরা 5টা আলাদা প্রদীপ নিয়ে করতে পারো। কি কি লাগবে এবং কি কি করবে দেখে নাও। একটা প্রদীপের মুখে 5টা, মানে একটা প্রদীপের 5টা মুখ করতে পারো, অথবা 5টা আলাদা প্রদীপে একটা একটা করে এলাচ দিতে পারো। আমি যেহেতু একটা প্রদীপ করছি, তো আমি 5টা প্রদীপ এলাচ একটাতেই করে দিচ্ছি। দেখো, এভাবে রাখবে 5টা এলাচ, 5টা ফুলযুক্ত লবঙ্গ। এই যে প্রত্যেকটার ফুলে যেন কোনো ক্র্যাক না থাকে, এই 5টা লবঙ্গ তোমরা এই প্রদীপে দিয়ে দিলে। আমি কিন্তু প্রদীপটা জ্বালাবো না, কারণ আমি এটা কালকে করব। এটা মহাপঞ্চমীর মহা উপায়। তো মহাপঞ্চমীর মহা উপায়টা মহাপঞ্চমীর দিন করব। তোমরা সারাদিন এটা যখন খুশি করতে পারো, পঞ্চমী তিথি থাকাকালীন নিজেদের মতো গুগল সার্চ করে দেখে নিও কোন টাইমে পঞ্চমী তিথি আছে। আর এই যে তরকার ডাল, এই যে সবুজ মুগ ডাল, এই ডালটা তোমরা এই প্রদীপটাতে দেবে। যারা ঘটের রেমেডি করতে পারছো না, তারা অবশ্যই প্রত্যেক দিনের এই ছোট ছোট রেমেডিগুলো, বা যেদিনকে বাড়ি থাকছো না সেটা আলাদা ব্যাপার, বাট এগুলো করো, ভীষণ ভীষণ ভালো উপকার পাবে। এতে তোমরা দিয়ে দিচ্ছ, এইটা আমি ভর্তি করব ঘি দিয়ে। যাদের পক্ষে সেইটা করার সামর্থ্য নেই, হতেই পারে সেটা, তাহলে সেটার পরিবর্তে তোমরা তিলের তেল দিতে পারো অথবা সর্ষের তেল দিতে পারো। দিয়ে এটাকে পুরো ভর্তি করলে, ভর্তি করার পর প্রথম এই মুখের যে পোলতের মুখটা হাতে নেবে, নিয়ে ওম নমঃ শিবায় 11 বার চ্যান্ট করবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঠিক আছে? ঠিক শিব ঠাকুর, এবার এই যে যারা 5টা প্রদীপ নিচ্ছ তারা সিঙ্গেল সিঙ্গেল প্রদীপে এটা করবে। যারা একটা প্রদীপ নিচ্ছ তাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। শিব ঠাকুরের ঠিক পাশেরটা, এটা তোমরা জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা 11 বার চ্যান্ট করবে। বাঁদিকের যে পোলতেটা, এই পোলতেটায় হাত দিয়ে তোমরা বিষ্ণুদেবের নাম নেবে 11 বার। বিষ্ণুদেবের নাম নেবে 11 বার। ওম ভগবতে বাসুদেবায় নমঃ করবে 11 বার চ্যান্টিং। পিছন দিকে মা দুর্গার ঠিক পিছন দিকের এই পোর্শনটাতে হাত দিয়ে ওম গণ গণপতায় নমো নমঃ, ওম গণ গণপতায় নমো নমঃ গণেশজিকে তোমরা স্মরণে নেবে। লাস্ট বাট নট দ্য লিস্ট,
এই লাস্টে এসে যখন তোমার 5 নম্বর পোলতের মুখটায় হাত দিচ্ছ, তখন সূর্যদেবের নাম নেবে। ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ 11 বার। এই চ্যান্টিংটা করে নিজের মাথায় ঠেকিয়ে, প্রদীপটা হাতে নিয়ে নিজের মাথায় ঠেকাবে, ঠেকিয়ে বাড়ির দক্ষিণ দিকে মুখ করে প্রদীপটাকে প্রজ্বলিত করবে। এবং পঞ্চমী তিথি থাকাকালীন তোমরা গুগল সার্চ করে ওই টাইমের মধ্যেই এটা করো। এটা যদি করতে পারো, আমি তোমাদেরকে বললাম, তোমরা ভীষণ ভালো পজিটিভ জিনিস অ্যাট্রাক্ট করবে। সাকসেস, টাকা পয়সা, ভালো রিলেশনশিপ, ভালো হেলথ, এই সব কিছু অ্যাট্রাক্ট করতে পারো এই মহাপঞ্চমীর মহা উপায়টা করে। করে জানিও, ছবি দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ওম নমঃ শিবায় লিখে কমেন্ট করো। সবাই ভালো থেকো।